আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের আসন্ন ভয়াবহ ভূমিকম্প সম্পর্কে। এটি কি শুধুমাত্র একটি প্রাকৃতিক দুর্যোগ নাকি আল্লাহর গজব? ইসলামের দৃষ্টিকোণ থেকে এর কারণ কি হতে পারে? আসুন বিস্তারিত জেনে নেই। ভূমিকম্প পৃথিবীর টেকটনিক প্লেটগুলো নাড়াচাড়ার ফলে ঘটে। বিজ্ঞানীরা বলেছেন, বাংলাদেশের উপর অবস্থিত প্লেটগুলো ক্রমাগত শক্তি সঞ্চয় করছে, যা যে কোনো সময় বড় ভূমিকম্পের কারণ হতে পারে। কুরআন ও হাদিসে ভূমিকম্পের ব্যাপারে বিভিন্ন উল্লেখ রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ভূমিকম্পের মাধ্যমে আমি বান্দাদের পরীক্ষা করি। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষের পাপাচারে লিপ্ত হয়, সুদ, জিনা ও অন্যায় বেড়ে যায়, তখন আল্লাহ তার গজব স্বরূপ ভূমিকম্প প্রেরণ করেন। আমরা কি করতে পারি? তওবা ও ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ও ভালো কাজ করা। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি। বিজ্ঞানীরা বলেন, ভূমিকম্পের সময় নিরাপদ আশ্রয়ে যাওয়া ও পূর্ব প্রস্তুতি নেওয়া জরুরি। ইসলামের পথে ফিরে আসা, অন্যায় কাজ থেকে বিরত থাকা, সালাম কায়েম করা ও সাদকা প্রদান করা। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের উচিত আল্লাহর গজব থেকে বাঁচতে ইসলামের শিক্ষা মেনে চলা ও নৈতিকতার মান বজায় রাখা, পাশাপাশি বিজ্ঞানসম্মতভাবে ভূমিকম্পের জন্য প্রস্তুতি নেওয়া। যদি এই ভিডিওটি উপকারী মনে হয় তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন।